তুমি ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে অন্যের ভিডিও দেখে দেখে বোর হয়ে গেছো। তুমি ভাবতেছো এদের মতো যদি আমিও কিছু ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আমি যদি ইনকাম করতে পারতাম তাহলে কত না ভালো হতো। তা সেই স্বপ্ন আজকে তোমার আমি পূরণ করে দেবো। তোমাকেও আমি ইউটিউবার বানিয়ে ছেড়ে দিব। জাস্ট তোমাকে এই ভিডিওটা দেখতে হবে। তোমাকে 3টি স্টেপ তোমাকে ফলো করতে হবে। কিচ্ছু করতে হবে না, তোমার চেহারা দেখাতে হবে না, তোমাকে ভয়েস দিতে হবে। সমস্তটাই তৈরি হওয়া মাল তুমি খালি একটু দিমাগ লাগিয়ে সেটা এডিট করে তুমি ইউটিউবে আপলোড করে দেবে। দেখবা তোমরা মাসে একটা ভালো ইনকাম করতে। তোমরা যদি এইভাবে কাজ করে 30 থেকে 50টা ভিডিও আপলোড করো না, তোমরা দেখবে চ্যানেল কোথা থেকে কোথায় চলে গেছে। এটা শুধু আমি নিজে নিজে বলছি না, তুমি আগে এই ভিডিওটি দেখো, তারপর আমি বলছি। ताजमहल भारत में है, आगरा शहर में। ये एक बड़ा पर्यटन स्थल है। ताजमहल দেখলে এই ধরনের ভিডিও বর্তমানে প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে। আর এই ধরনের ভিডিও বানানো একদম সহজ না। তোমার ডেস্কটপের দরকার হবে না, তোমার ল্যাপটপের দরকার। তোমার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইল দিয়ে এই ধরনের ভিডিও তুমি ইজিলি বানাতে হবে। তো কিভাবে কি করতে হবে সমস্তটা আমি তোমাদের দেখাবো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে চলো আমি তোমাদের আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এটা করার জন্য সবার প্রথমে তুমি তোমার মোবাইলটি ওপেন করো। ওপেন করার পরে তুমি গুগল ক্রোমে যাও। গুগল ক্রোমে যাওয়ার পরে তুমি এখানে টাইপ করো চ্যাট জিপিটি। ক্লিক করার পরে দেখো সবার উপরে যে ওয়েবসাইটটা হচ্ছে এখানে তোমার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার চ্যাট জিপিটি ডাইরেক্ট চলে আসবে। আমার চ্যাট জিপিটি ডাইরেক্ট চলে এসছে এই কারণে, আমার যেহেতু আগে থেকেই লগ ইন করা ছিল তার জন্য আমার চ্যাট জিপিটি ডাইরেক্ট পেজে নিয়ে আসছে। তুমি যদি লগ ইন করতে বলে তোমরা অবশ্যই জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবে, কেননা এটা একদম ফ্রি। শুধুমাত্র জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে, কোনো টাকা পয়সার দরকার নেই। এবার তোমাকে যেটা করতে হবে, ধরো তুমি কোনো বিষয়ে ভিডিও বানাবা, শর্ট ভিডিও যেহেতু বানাবা, একটা ফ্যাক্ট ভিডিও বানাবা। ধরো তুমি তাজমহল সম্পর্কে একটা শর্ট ফ্যাক্ট ভিডিও বানাবা। তার জন্য তোমাকে কী করতে হবে, এখানে লিখতে হবে রাইট এ কন্টেন্ট for my video about তাজমহল ইন হিন্দিতে এই কারণে করলাম কারণ হিন্দি সব থেকে পপুলার, আর হিন্দিতে এই সব ভিডিও সব থেকে বেশি। চাইলে তুমি বাংলায় লিখতে পারো, তুমি বাংলায় ইন হিন্দি যা তুমি বাংলায় করতে পারো। তো আমি হিন্দিটাই করলাম, তোমরা বাংলাও করতে পারো। তাহলে এটা লেখার পরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো তোমার একটা কন্টেন্ট এখানে ক্রিয়েট করে দিচ্ছে একদম সহজে। देखो एখানে লেখা আছে नमस्ते दोस्तों, आज के इस वीडियो में हम आप अद्भुत और रहस्यमय इतिहास के बारे में जानकारी। তো কন্টেন্ট আমাদের চ্যাট জিপিটি লিখে দিয়েছে। তো এখানে অনেকটা হিন্দির যে লেখাটা আছে সেটা অনেকটা কঠিন হিন্দিতে লেখা। তুমি চাইছো যে এটা একটু সহজ ভাষায় লিখে দেয়, কারণ একটু কঠিন শুদ্ধ হিন্দিতে লেখা আছে। তো তুমি এখানে আবার টাইপ করো রিরাইট ইজি ওয়ার্ড, তারপরে এখানে প্রেস করবে। দেখো পুনরায় আবার ইজি ওয়ার্ডে লেখা শুরু করে দিয়েছে, একদম শুদ্ধ বাংলা শুদ্ধ হিন্দি ভাষা থেকে ইজি ওয়ার্ডে। এইখানে দেখো পুরো পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে, ঠিক আছে। এটাকে এবার আমি কি করব, যে এটা রিরাইট করে দিয়েছে এটাকে আমি কপি করে আমরা এটাকে নোটপ্যাডে পেস্ট করে দেবো। নোটপ্যাড সবার মোবাইলেই থাকে, এখানে তোমাদের মোবাইলে অবশ্যই থাকবে, ওইখানে গিয়ে পেস্ট করে দেবে। আমি একটু টাইটেল দিয়ে দিচ্ছি তাজমহল। এখানে দেওয়ার পরে টাইটেল দিয়ে এটাকে আমি চেপে ধরে পেস্ট করে দেব। তো এখানে দেখো পেস্ট হয়ে গেছে। তো এখানে আমি সুন্দরভাবে পেস্ট করে যে ফাঁকা জায়গা ছিল এগুলোকে করে দেবো, বন্ধ করে দেবো। এবার এই অংশটাকে আমরা আবার কপি করে নেব, কারণ এই কপি করা অংশটি আমরা কি করব, ভয়েস বানাবো, মানে এটাকে ভয়েস ওভার করব। তার জন্য আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, সেটা নাম হচ্ছে 11 ল্যাব। আবার গুগল ক্রোমে যাও, গুগল ক্রোমে গিয়ে এখানে টাইপ করো
11 ল্যাব, এই 11 ল্যাবসে ক্লিক করতে হবে। এই সবার উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে দেখো এখানে চলে আসছে সেই অংশটা। এখানে আসার পরে হিন্দি, বাংলা, ইংলিশ, যেহেতু আমরা হিন্দিতে ক্রিয়েট করব তাই হিন্দি সিলেক্ট করলাম। হিন্দি সিলেক্ট করে এটাকে আমরা যেটাকে কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো। এখানে দেখো পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা শুনে দেখবো যে কীরকম হয়েছে, ঠিক আছে। দেখি কীরকম হয়েছে। ताजमहल भारत में है, आगरा शहर में। ये एक बड़ा पर्यटन स्थल है। नताज महल को मुगल सम्राट शाहजहां ने बनवाया था। এবার ভয়েসটা তৈরি হওয়ার পরে তোমাদের এটাকে পরবর্তীতে কাজে লাগানোর জন্য আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনটি আছে, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে দেখো ডাউনলোড আমাদের হয়ে গেছে। এবার আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, যে এই যে আমাদের ভয়েসটা তৈরি, এই ভয়েসের অনুসারে যে তাজমহল সম্পর্কে তথ্য দেওয়া আছে ওই টাইপের ছবি আমরা বানাবো। আমরা গুগল থেকে ডাউনলোড করতে পারি, কিন্তু গুগলে কি হয়, আমাদের হাই কোয়ালিটির ইমেজ পাওয়া যায় না, ওখানে কপিরাইট আসার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা আরেকটা ওয়েবসাইটে যেটা যাবো সেটার মধ্যে কী হবে, সেটা একদম ফুল এইচডি কোয়ালিটির ইমেজ পাওয়া যাবে, এবং যেভাবে আছে ঠিক সেইভাবেই ইমেজ তৈরি করে দিবে। আর তাছাড়া ওইখানে কপিরাইট আসার সম্ভাবনা একদমই নেই। তো তার জন্য আমরা কি করব, লেক্সিকা বলে একটা ওয়েবসাইটে এআই টুলস আছে, ওই লেক্সিকাতে আমরা যাব। তাহলে চলো আমরা ওই লেক্সিকাতে যাই। তার জন্য আবার তোমাকে গুগলে আসতে হবে। গুগলে এসে তোমাকে টাইপ করতে হবে লেক্সিকা। এই লেক্সিকাতে ক্লিক করলে দেখা সবার উপরে যেটা আছে এটাকে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তুমি যে সার্চ ফর অ্যান ইমেজ, এই সার্চ ফর অ্যান ইমেজে তুমি ক্লিক করে তুমি তাজমহল সম্পর্কে ফ্যাক্ট ভিডিও বানাবা, তো তার জন্য এখানে তুমি তাজমহল টাইপ করো। তাজমহল টাইপ করলে দেখবে, সার্চ করলে দেখবে তাজমহল সম্পর্কিত প্রচুর ইমেজ তৈরি করে দেবে। তুমি এখান থেকে ইমেজ ডাউনলোড করে দেখো কি সুন্দর হাই কোয়ালিটির ইমেজ এখানে তৈরি করে দিয়েছে। তুমি এখান থেকে কয়েকটি ইমেজ ডাউনলোড করে সেটাকে তোমাকে এডিট করতে হবে। তোমার যেটা পছন্দ সেই ইমেজ তুমি এখান থেকে নিতে পারবে। এখানে ধরো তোমার এই ছবিটা খুবই পছন্দ, এই ছবিটা এখানে ক্লিক করে এখানে চাপ দিয়ে এখানে ডাউনলোড ইমেজ করলে চলে আসবে। আমরা এই ছবিটাও নিয়ে নিব, এই ছবিটাও ডাউনলোড করে নেব। তো আমাদের ইমেজ ডাউনলোড এইভাবে তোমরা এই লেক্সিকাতে এসে হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করবে। এবার তোমাদের কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করার জন্য তোমরা যে কোনো একটা ভিডিও এডিটার সফটওয়্যার ইউজ করতে পারো। আমি ভিএনএ ব্যবহার করব, তোমরা চাইলে কাইনমাস্টার ব্যবহার করতে পারো, ইনশর্টও ব্যবহার করতে পারো, নাহলে ভিএন থাকলে ভিএনও করতে পারো। আমি ভিএনই যাচ্ছি। তুমি এখানে যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে এখানে প্রজেক্টে যাও, নিউ প্রজেক্টে যাওয়ার পরে তুমি যে ইমেজগুলো ডাউনলোড করেছো তার জন্য সেই ইমেজগুলো ইম্পোর্ট করো। তো প্রথমে ফটোতে যাও, ফটোতে ক্লিক করে যে এই ইমেজগুলো তোমরা আগে নিয়ে নাও, এই ইমেজগুলো তুমি আগে থেকে নিয়ে নাও, ঠিক আছে। এখানে নিয়ে এখানে ইম্পোর্ট করে দাও। তুমি যেহেতু ইউটিউবের যে শর্টস ভিডিও বানাবা তার জন্য তোমাকে এখানে রেশিওটা সিলেক্ট করতে হবে। রেশিও সিলেক্ট করার জন্য ক্লিক করে এখানে ক্লিক করে তুমি 9:16 করে দাও, এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা ভয়েসটা নেব, যে আমরা যে 11 ল্যাব দিয়ে ভয়েসটা ক্রিয়েট করেছিলাম সেই ভয়েসটা আমরা এখানে ইম্পোর্ট করব। তার জন্য এখানে যে মিউজিক অপশনটি আছে সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করলে এই যে মিউজিকে যাও, মিউজিকে গিয়ে মাই মিউজিক গেলে মিউজিক লাইব্রেরি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে যেই মিউজিকটা তোমরা 11 ল্যাব দিয়ে তৈরি করছো সেটা মনে রাখতে কোনটা। তো আমরা এনেছিলাম কোনটা এই যে এই মিউজিকটা আমরা তৈরি করেছি। তা এখানে ইউজে ক্লিক করতে হবে। ইউজে ক্লিক করলে এখানে আমাদের মিউজিকটা চলে আসবে। তোমরা চাইলে এখানে এডিটও করতে পারো, ফেড ইনও করতে পারো, ফেড আউটও করতে পারো, তোমাদের মন মতো করে নেবে, ঠিক আছে। তো আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে দেখো মিউজিক আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা একটু চালিয়ে দেখছি ঠিক আছে কিনা। ताजमहल भारत में है, आगरा शहर में। ये एक बड़ा पर्यटन स्थल है। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এখানে ভয়েসটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে তোমরা সুন্দরভাবে ইমেজ দিয়ে তোমরা সুন্দর করে এই ভিডিওটি ক্রিয়েট করবা, একদম দুর্দান্ত লেভেলের হবে, ঠিক আছে। তোমরা ইমেজগুলাকে মোশন করতে পারো, কাট আউট করতে পারো, ভলিউম বাড়াতে, যদি মনে হয় ভলিউম কম আছে তো ভলিউম বাড়াতে পারো, ঠিক আছে। তো ওটা এবার তুমি এটাকে এখানে গিয়ে এক্সপোর্ট করে দেবে। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবে, দেখবে তোমার ভিডিও তৈরি হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে আমরা এআই ভিডিও তৈরি করে নিলাম, কোনো কিছুই লাগলো না, না ভয়েস লাগলো, না চেহারা দেখাতে লাগলো, না কোনো ইমেজ ক্রিয়েট করতে লাগলো, জাস্ট টোটালটাই আমরা এআই দিয়ে এরকম সুন্দর সুন্দর ট্রেন্ডিং এআই ভিডিও শর্ট ভিডিও বানিয়ে ফেললাম। আর এই ভিডিও বানিয়ে চাইলে তুমি দুর্দান্ত লেভেলের ইনকাম করতে পারো। জাস্ট তোমাকে কিছুদিন কয়েকটা মাস তোমাকে একটু মেহনত করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। তাহলে ভিডিওটা অবশ্যই লাইক না দিয়ে যাবে না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।